নমস্কার, টিএস ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই, চলো। আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন চলে এসেছি পাটুলিতে। এখানে পৌঁছিয়ে প্রথমেই চলে আসলাম ফোয়ারার কাছে। আজকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। তো এখানে সৃজা আমাদেরকে বলছে আমরা পাটুলিতে এসেছি। জায়গাটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তাই ছুটি থাকলেই আমরা এই জায়গাটাতে চলে আসি সময় কাটাবার জন্যে। আজকে কিন্তু 25 ডিসেম্বর নয়, আজকে 24 ডিসেম্বর। কারণ 25 ডিসেম্বরে এখানে প্রচুর পরিমাণে ভিড় হবে, কারণ এখানে কালকে আমাদের সবার ছোটবেলার ক্রাশ দেব আসবে। আজকের দিনেও কিন্তু এখানে কম ভিড় নয়, আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কত লোকজন। আমরা কোনো জায়গায় না বসে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে পাটুলি যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। জায়গাটা নিয়ে যত বলবো ততই কম হবে, কারণ এই জায়গাটার সৌন্দর্য অনেক অনেক গুণ বেশি। নর্মাল টাইমে এই জায়গাটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো থাকে, আর ফেস্টিভ টাইমে আরও দ্বিগুণভাবে সাজিয়ে তোলা হয় এই পাটুলিকে। কলকাতার একমাত্র ফ্লোটিং মার্কেট কিন্তু আমাদের দক্ষিণ কলকাতার এই পাটুলিতেই রয়েছে। আমরা আজকে আর ফ্লোটিং মার্কেটে যাচ্ছি না, অন্য একটি ব্লগে অবশ্যই আপনাদেরকে ফ্লোটিং মার্কেটটি পুরো ঘুরে দেখাবো। পাটুলি এমন একটি জায়গা যেখানে আসলে আপনারা দুর্গা ঠাকুর, দক্ষিণেশ্বরের মন্দির এবং হাওড়া ব্রিজ তিনটি একসাথে দেখতে পাবেন। আরও রয়েছে নানান রকমের মূর্তি। মন্দিরের পাশেই রয়েছে একটি রথ, যার রশ্মি রয়েছে স্বামী বিবেকানন্দের হাতে, এবং শাওয়ারে রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা দেবী। পুরো এরিয়াটি কিন্তু লাইটিং দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।